আজ আমি চিচিঙ্গার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সাধারণ কিছু মশলাতে সাধারণভাবে বানিয়েছি, তবে একটা বিশেষ উপকরণ ব্যবহার করার ফলে এটা খেতে যেমন ভীষণ সুন্দর হয়, এর গন্ধটাও কিন্তু অপূর্ব হয়। যে কোনো নিরামিষ দিনে বা অন্য যে কোনো দিনে এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানান, সবাই কিন্তু বারবার খেতে চাইবে। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে দুটো কচি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা দুটোকে প্রথমেই ভালো করে ধুয়ে তারপরে গা থেকে এই পাতলা খোসাটা চেঁচে ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব। কাঁকরোল দুটো আমি ঠিক দেখুন এইভাবে গোল গোল একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা গোল গোল না রাখতেও পারেন, তবে অবশ্যই পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। এইভাবে পাতলা করে কাটলে কাঁকরোলটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু এইভাবে ঘষে ঘষে সমস্ত কাঁকরোলের গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলে কাঁকরোলটা নরম হয়ে যাবে, এর ফলে রান্নাটা করতেও সুবিধা হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম হাফ চামচ গোটা জিরে। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। একটা বড় আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন কড়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আবারও মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি বেশ লালচে করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আলু ভেজে নিয়েছি। দেখুন বেশ লালচে হয়ে গেছে আলু। এখন এই ভাজা আলুগুলো আমি চারপাশে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম। 2 টেবিল চামচ মুগ ডাল আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, ফলে এগুলো বেশ শুকিয়ে গেছে। এখন এই ডাল কড়াতে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথেও মিশিয়ে নিয়ে এই ডালগুলোকেও বেশ হালকা লালচে করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডাল যেন পুড়ে না যায়, তাই এইভাবেই কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হবে। এইভাবে ডালটা নাড়াচাড়া করতে করতে প্রায় ভাজা হয়েই এসেছে। খুব সুন্দর একটা ডাল ভাজার গন্ধ বেরোচ্ছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ হালকা লালচেও হয়ে গেছে, বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাটা সব কিছুর সাথে মিনিট খানেক ভাজার পরেই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মাঝারি টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, তার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন লবণটা দিয়ে আবারও লবণটা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। তবে এই সময় কিন্তু ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে, কারণ যেহেতু ডাল আছে ডালটা কিন্তু পুড়ে যেতে পারে। মিনিট 2 পরে ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে এই সময় টমেটো কিন্তু আমি একেবারে ঘেঁটে ফেলবো না। এখন কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দেবো হাফ চামচের সামান্য কম হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। জলটা দেওয়ার ফলে মশলাটা ভালোভাবে মিশে যাবে। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে নেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব। মশলার সাথে ডাল আলু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। মিষ্টি একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। অন্যদিকে কাঁকরোলটা বেশ অনেকটা সময় লবণ মাখিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে। আমি হাতে একটু চেপে কিছুটা জল বের করে তারপরে কাঁকরোলগুলো কড়াতে দিচ্ছি। জল সহ দিচ্ছি না, তাহলে কিন্তু ভালো করে কষানো হবে না। এদিকে দেখুন এই জলটা বেরিয়েছে, এটা আমি ফেলবো না, রেখে দেব, পরে রান্নায় অ্যাড করে দেব।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে উপর নিচ করে নাড়িয়ে আমি মশলার সাথে কাঁকরোল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কাঁকরোল কিন্তু খুব ভালো করে একটু কষাতে হবে, কারণ যেহেতু আমি কাঁকরোল প্রথমে ভেজে নেইনি তাই এর মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে। তাই আমি এইভাবেই প্রায় 3 মিনিট মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, তারপরে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজবো যাতে কাঁকরোলের কাঁচা গন্ধ একদম চলে যায়। বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিলাম, মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছি। কাঁকরোলটা সুন্দরভাবে ভাজা হয়ে একদম মশলার সাথে মিশে গেছে। আমি আবারও বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিলাম। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে সব কিছু, বেশ ভালোভাবে মজেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বড় কাপের 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। জলের সাথে এবারে এগুলো একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দিতে হবে না, কারণ চিচিঙ্গা আলু সবই সেদ্ধ হয়ে গেছে আর ডাল সেদ্ধ হতে যতটুকু বাকি আছে এই জলেই হয়ে যাবে। আর এই রান্নাটা বেশি ঝোল হবে না, একদম মাখো মাখো হবে, তবে খুব বেশি শুকনো হলেও কিন্তু ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো আরও একটু লবণ। যেহেতু চিচিঙ্গা জলীয় সবজি তাই মিষ্টি দিলে কিন্তু খুবই ভালো লাগবে, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে। তবে অবশ্যই লবণ মিষ্টি ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব, যাতে জলটা শুকিয়ে যায় আর এটা বেশ ভালোভাবে মাখো মাখো হয়ে যায়। 2 মিনিট পরেই ঢাকাটা তুলে নিয়েছি, উপর থেকে তেল ভেসে উঠেছে। বেশ ভালোভাবে কিন্তু এটা মজেও গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এখন দিলাম 1 চামচ পরিমাণ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা এবার নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। ঘি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করার দরকার নেই। আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতেই আছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। মুগ ডাল দিয়ে চিচিঙ্গার নিরামিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতে যেমন খেতে ভালো লাগবে তেমন আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। এটা যেমন সুস্বাদু হয় তেমন এর গন্ধটাও ভীষণ সুন্দর হয়। আমি যেভাবে রান্না করেছি সেইভাবে অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। যে সকল বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধু সবসময় আমার পাশে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।